টি স্পোর্টস অ্যাপে শুনছেন, দেখছেন সরাসরি বাংলা ধারাভাষ্যে বিপিএল এর আয়োজন। খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস তারা মুখোমুখি হবে একটু পরেই। খুলনা টাইগার্স তাদের যে স্কোয়াড, আর অন্যদিকে চিটাগং কিংস শুরুটা কিন্তু খুব ভালো আছে, অনেক রান স্কোরিং একটা প্রথম দিন আমরা দেখেছি। এবং যেটা বলছিলেন মঞ্জুর মোর্শেদ যে দুই ক্যাপ্টেন টসের সময় ছিলেন এবং সেই জায়গাটায় টস জিতেছে চিটাগং কিংস। মোহাম্মদ মিথুন তিনি আসলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দু দলের স্টার্টিং লাইন আপটা আমরা দেখতে পাচ্ছি। খুলনা টাইগার্স $122 ম্যাচ খেলে ফেলেছেন নাইম শেখ, যিনি এখন স্ট্রাইক এন্ডে রয়েছেন, এবং তার সঙ্গে উইলিয়াম বশিষ্ঠ। অনেক অনেক সম্ভাবনাময় এক ক্রিকেটার, কিন্তু খুবই আন্ডার পারফর্ম। আমরা ইনিংসের প্রথম বলটা দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম করতে আছেন। শুরুটা বেশ জায়গা মতোই করেছেন শরীফুল। চমৎকার ব্যালেন্স, চমৎকার একেবারে বোলার্স ব্যাক ড্রাইভ যাকে বলে, একেবারে বলটা তুলে দিলেন দেখার মতো। স্লিপ নিয়ে বল করছেন, রিভার্স সুইপ খেলার প্রচেষ্টা, প্রথম স্লিপের ঠিক পাশ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, হতে পারে কিনা প্রথম বাউন্ডারি এই ম্যাচের। হ্যাঁ, করতে আছেন আরো একটি রিভার্স সুইপ, তবে এবার মনে হয় বাউন্ডারি পেয়ে যাবেন, এবার ব্যাটে কানেক্ট করতে পেরেছেন। 6 দেখেছি, 6-এর মার বলতে বলতে বোধহয় হ্যাঁ দ্বিতীয় একটা বাউন্ডারি আমরা দেখলাম এবং নাইম শেখের কাছ থেকে। দ্য ম্যাচ মেরেছেন নাইম ইসলাম, ইটস এ প্রপার শট। গ্যাপে খেলেছেন, এবারে আবারও চালিয়েছেন ফুল লেন্থের বল, হাওয়ায় ভাসতে ভাসতে আবারও বল যাবে গ্যালারির প্রথম টায়ারে। এই বলটাই অফ স্পিন করেছিলেন এবং এটাই আউট হয়ে গেলেন মনে হচ্ছে নাইম ইসলাম। ইজি সহজ ক্যাচ, উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, জাস্ট ডিসিভড উইথ হিজ পে। 26 রান করেছেন 17 বল থেকে, 3টা ছক্কা 1টা 4। বাড়তি স্পিন পেতেন, উইকেট স্লো থাকতো। বশিষ্ঠ ঠিক যেটা চেয়েছিলেন পেস সেটা পেলেন, কারণ বশিষ্ঠকে। এবারে স্লোয়ার বল হাওয়ায় ভাসিয়ে খেলেছেন মিরাজ, নিরাপদেই আছে শটটা, 2 বাউন্সে বল সীমানার বাইরে। ক্যাপ্টেন মিরাজের ব্যাটে 4 রান। এবার কিন্তু চালিয়েছেন বল, কিন্তু হাওয়ায় হ্যাঁ এলিভেশন পেয়েছেন। করবে বশিষ্ঠ, টিকে রয়েছেন, এবারে স্টেপ আউট করেছেন, সোজা হাঁকালেন বোলারের মাথার উপর দিয়ে, অল দ্য ওয়ে চলে যাবে ছক্কার জন্য। 10 ওভারের মধ্যে কিন্তু তার 3টা ওভার শেষ করে ফেলছে। দারুণ শট, এই টিমের হয়ে খেলেছিল। খালেদ আরও একবার এসছেন, প্রথম 2 ওভারে 29 রান দিয়েছেন। তৃতীয় ওভারের প্রথম বলটা খুব একটা জায়গা মতো করতে পারেনি। ইজি পিজি ফর দ্য ব্যাটার, গ্যাপটা খুঁজে পেয়েছেন, দুর্দান্ত একটি শটে 4-এর মার বশিষ্ঠর ব্যাট থেকে। খেলাও একটা কারণ হতে পারে। পরের বল মেহেদী হাসান মিরাজ পুল করে দিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়। প্রথম উইকেট খালেদের এবং সেখানেই কাটা পড়লেন মেহেদী হাসান মিরাজ। অনেকটাই টেস্ট ম্যাচের স্ট্র্যাটেজি কিনা সেক্ষেত্রে খালেদ আহমেদের, কারণ বারংবার এই ধরনের বোলিংই তিনি করে যাচ্ছিলেন। মেহেদী মিরাজ ফেরত যাচ্ছেন 18 রান করে। ইব্রাহিম জাদরান বিপিএল এ এখন পর্যন্ত 11 নম্বর ম্যাচ খেলছেন, 11টা ইনিংস। টমাকনের ওভারের শেষ বল, এবারে ডাউন দ্য উইকেটে হাঁকিয়েছেন ওয়াসিম জুনিয়র, তিনি চেষ্টা করছিলেন তার মাথার ওপর দিয়ে। ওপরের দিকে বলতে উঠে গেছে, টাইমিংটা প্রপারলি করতে পারেননি। কেউ কি আছেন, উইকেট কিপার কিন্তু দৌড়াচ্ছেন এবং আউট। সূর্যের আলোটা একদম মাথার উপর বরাবর রয়েছে, সেই জায়গাটাতে ডাইভিং এফোর্টে বলটাকে ধরেছেন। অনেকটা নাকাল কাইন্ড অফ ডেলিভারি ছিল কিনা খালেদ আহমেদের কাছ থেকে, এবং বলটা কিন্তু স্ক্র্যাম্বল সিম ওয়েতে ব্যাটারের কাছে গেছে, পেসে ডিসিপ্ট হয়েছেন এবং যে স্ট্রাগলটা করছিলেন জাদরান, সেই স্ট্রাগলটা শেষ পর্যন্ত ফায়দাটা কিন্তু লুফে নিয়েছে চিটাগং কিংস। ছিলেন 125 কিলোমিটার গতিতে এই বলটা করেছেন এবং ওই জায়গায় ডিসিভ হয়েছেন। মাথার উপরে ছিল, যেখানে কিন্তু এই ধরনের ক্যাচ ধরার ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে থাকে। আলিস আল ইসলামকে প্রিমেডিটেটেড ওয়েতে আফিফ হোসেন ধ্রুবর রিভার্স সুইপ এবং গ্যাপটা গড়িয়েছেন। ইজ ওয়ান অফ দ্য ফেভারিট শট, এবারে তুলে মেরেছেন। ফিল্ডার কি আছে ওই জায়গাটায়, ক্যাচ কি হবে, হয়ে গেছে শরীফুলের ডাইভিং এফোর্ট। প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে আফিফকে। মিরাজ ইব্রাহিম জাদরানের পর 17 রানে তাদের 4 উইকেট চলে গেছে। স্লগ ওভারের খেলা হয়তো শুরু হতে যাবে এবং তার আগে 3 জন ব্যাটারকে হারিয়ে ফেলাটা কিছুটা হলেও আসলে ব্যাকফুটে ঠেলবে খুলনা টাইগার্সকে।
কমিয়ে দিয়েছেন এবং দুইটা কিন্তু দুই ধরনের বল ছিল, বলের ডিরেকশন দুই ধরনের ছিল। প্রথম বলটা কবজির মোচরে ঘুরিয়ে একটা রান নেয়ার, সেটা লেগ স্পিন কাইন্ড অফ ডেলিভারি, এবারে টস আপ হাওয়ায় ভাসিয়েছেন, গ্যাপ পেয়েছেন কিনা, ইয়েস পেয়েছেন, ছক্কা। সেই বলটাই কি করলেন কিনা শামীম, আরো একবার তুলে মেরেছেন, আরো একবার স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বিগ সিক্স ফ্রম মাহিদুল অঙ্কনস ব্যাট, ব্যাক টু ব্যাক 6। ফুল লেন্থের বল, লফটেড অফ ড্রাইভ, হাওয়ায় ভাসছে, ডিস্টেন্স ক্লিয়ার করেছেন মাহিদুল অঙ্কন। আগে ভাগেই পড়ে নিয়েছিলেন মাহিদুল অঙ্কন, আরো একবার তুলে মেরেছেন। এবার ডিপ কাভার অঞ্চলে ফিল্ডার কি আছে ওই জায়গাটায়, এবারে লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন, তুলে মেরেছেন, ডিপ স্কয়ার লাগে অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, 5-6। তিনি কামব্যাক করেছেন, তার তৃতীয় ওভার, ফুল টস ডেলিভারি লেগ স্ট্যাম্পের ওপরে কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন, ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। শরীফুল আসছেন তার ওভারের প্রথম বল, এবার এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে তুলে মেরেছেন। তো এই জায়গাটাই কিন্তু আপনি দেখেন উইকেটের উপর ইয়র্কার ট্রাই করছে, বাট আলটিমেটলি কন্ট্রোলটা সেভাবে শরীফুলের কাছ থেকে দেখা যাচ্ছে না। ওয়াও, হেলিকপ্টারি শট মাহিদুল অঙ্কনের কাছ থেকে, অল অফ আ সাডেন। খুবই খুবই কঠিন শট। পরের বল স্ল্যাশ করেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, এক রানে সন্তুষ্ট থাকতে হবে মাহিদুল অঙ্কনকে, এবং 18 বলে 50 পূর্ণ অঙ্কনের। এবারে অ্যাটেম্পটেড রিভার্স সুইপ, ক্যাপটা পেয়েছেন বুলেট। ওয়াসিম জুনিয়র আসছেন ওভারের প্রথম বল, ফুল টস ডেলিভারি, তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ডাইভিং এফোর্ট, মিস ফিল্ডিং, ইটস আ 4। তার ওভারের চতুর্থ বল, শেষ ওভারের চতুর্থ বল, তুলে মেরেছেন, ফিল্ডার নাই ওই জায়গাটায়। একটা রান নিশ্চিতভাবে কমপ্লিট করবেন, দুটা রানও কমপ্লিট করেছেন, 3 রানের জন্য কি ছুটবেন কিনা, না 2 রানে সন্তুষ্ট থাকছেন অঙ্কন। শেষ দুটা বলও তিনি আসলে ফেস করতে চাইছেন। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, হচ্ছেটা কি এখানে? আরো 3টা রান কিন্তু দৌড়ে নিয়েছেন, ইভেন সেই বলটাকে বাউন্ডারির ওপর ওপাশেই চলে গেছে কিনা। এখন দেখার বিষয় সর্বমোট রান কত পান। আলিস চেষ্টা করেছিলেন ঠেকাবার, সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। এক্সট্রা 4 রানই যুক্ত হওয়ার কথা, তার মানে সব মিলিয়ে 6 রান পাচ্ছেন এই বল থেকে মাহিদুল অঙ্কন। খুলনা টাইগার্সের ব্যাটিং কার্ডটা অবশ্যই একটা হ্যাপি লুকিং ব্যাটিং কার্ড। 204 রান ইনফ্যাক্ট প্রয়োজন, 203 রান করেছিল খুলনা টাইগার্স 120 বল থেকে 204। এবার বিপিএল কিন্তু খুব প্রমিস নিয়ে স্টার্ট করেছে এবং আমরা মনে হয় একজন নতুন স্টার আজকে দেখতে পেয়েছি মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। থ্রু আউট দ্য ইনিংস খুব বেশি এনজয় করেছি। শেষ বিদেশির কাছ থেকেই দেখি যে তারা ওভার বাউন্ডারি বেশি মারেন, কিন্তু বিগ পিকচার নতুন ইনিংসটা শুরু প্রথম বলেই উইকেটের পতন, ওখানে নাইম ইসলাম চালিয়েছিলেন। কিছু একটা করতে চান, তবে আরো নাটক রয়েছে, নাটকের শেষ নেই। সাইরেনটা বোধহয় বেজেছিল আম্পায়ারের কানে এবং সেখান থেকে নো বলের ইঙ্গিত এসছে, সেটাই দেখার বিষয় এখন। আবার মেরেছেন, এবার 6, দারুণ শট মেরেছেন নাইম ইসলাম। এবার আমরা দেখতে পাচ্ছি ফাইন লেগের উপর দিয়ে বল চলে গেছে এবং ওশানে থামাস কি করছেন, আবারও কিন্তু আমরা দেখছি নো বলের সিগন্যাল, আবারও নিশ্চিতভাবে ওভার স্টেপিং, এবং হ্যাঁ তাই ওভারের পরের বল অবশ্য হয়ে গেছে, সেখান থেকে 4টা রান চলে আসবে। নাইম ইসলামের ব্যাট থেকে আরো একটা বাউন্ডারি, নাইম ইসলাম আরো একটা নো বল, তৃতীয় নো বল এই ওভারে, আরো একটা ফ্রি হিটের সুযোগ। বলের গণনায় দেখছি মাত্র একটা লিগ্যাল বল এবং সেখানে 15টা রান চলে এসছে। এই মুহূর্তে নাইম ইসলামের প্ল্যান অবশ্য ছিল ছক্কাটা হাঁকানোর, তবে পারলেন না, টপ এজ আউট হয়ে যাবেন। প্রথম উইকেটের পতন ঘটলো, ওভার কিন্তু এখনো শেষ হয়নি, তবে নাইম ইসলাম তার এই নাটকীয় ইনিংসের পরিসমাপ্তিটা আমরা হতে দেখলাম। 10 জন ডিরেক্টর নিয়ে আমি সহ আর কিছু আমার এমপ্লয়ি আছে, সেটার পেছনে তিনি ধন্যবাদ দিয়েছেন টি স্পোর্টসের কর্ণধার ইশতিয়াক সাদেককে, কারণ তিনি কিন্তু এটা সামনে নিয়ে এসেছেন এবং শেষ পর্যন্ত আপনারা কিন্তু যে সময় ওয়েদার রানির এই বলটা একটু ব্যাকআপ প্ল্যান ডেলিভারি চমৎকার পুল করেছেন এবং সেটা সম্ভবত বাউন্ডারি রোপ ক্লিয়ার করলো। খুব বেশি মেরেছেন, এবারও স্কোয়ার লগে মারতে গিয়েছিলেন। সব বলি স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে চান পারভেজ ইমন, হুইচ ইজ নট। সহজ ক্যাচটা নিয়েছেন আবু হেদার রনি, যেটা বলছিলেন ইনফর্ম একজন ক্রিকেটার, বোলিংয়ে তো ভালো করছেনই, উইকেট পাচ্ছেন, এবারও পেয়ে গেলেন নিজের প্রথম ওভারে একটা উইকেট, খুব সহজ একটা ক্যাচ। এবং পারভেজ ইমন আসলেই বলটা বেরিয়ে যাচ্ছিল অনেক, সেটা তো সফল হননি। 2 6-এর মার, সব মিলিয়ে 8 বল থেকে 13 করে পারভেজ ইমন ফিরছেন, ভুল করে ফেলেছি। ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন এসছেন,
99 ইনিংস, 2000-এর উপরে রান। কিন্তু তার মানে রানের খাতাটা খুলতে পারেননি, এবার মনে হয় পারবেন, কারণ শক্ত একটা ড্রাইভ খেলেছেন জায়গা করে নিয়ে, ওখানে বেরিয়ে গিয়েছিল এবং সেটাতেই আসলে ধরাটা পড়েছেন। ওভারের পরের বলটায় অবশ্য পুল শটটা খেলেছেন মিথুন, রান পাবেন 4টি, হাত ফসকে বেরিয়ে গেছে, আনফরচুনেট। আফিফ হোসেন, চেষ্টার ত্রুটি ছিল না। Need to beat the best. মিথুন, মোহাম্মদ মিথুন স্ট্রেট, সহজ একটা ডেলিভারি, স্ট্রেট ফরওয়ার্ড ডেলিভারি, জাস্ট মিস করে গেলেন। চ্যানেলটা চেঞ্জ করেছেন, তার ফেভারিট অ্যাঙ্গেল রাউন্ড দ্য উইকেটে আসা ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে, যখন সেখানে আসলেন তারপর থেকে ব্যাটারদের ট্রাবল করছেন এবং ইনসাইড এজ সেখান থেকে লেগ স্টাম্পটা শুধুমাত্র ছিটকে পড়ে গেল। আবহাওয়াদার রনি এবং বিপিএল এ এসেও প্রথম থেকেই ভালো করা শুরু করেছেন ক্যাপ্টেন মিথুন, তিনি আউট হয়ে ফিরে যাবেন। আর একটা বড় ধাক্কা আলটিমেটলি তাকে না নিয়ে ওশেন থমাসকে নিয়েছে। ওভারের পরের বল ফ্ল্যাট ব্যাট করেছেন উসমান, ট্রেডমার্ক শট, লং অফের ওপর দিয়ে ফ্ল্যাট 6। আবার মেরেছেন এবং আবার বাউন্ডারি পেয়ে যাবেন। হাসান মাহমুদের বলে পরপর 2 বলে ছক্কা এবং 4। মাইক্রোফোনটা ধরেছিলাম যে ইন্টারেস্টিং 6 বল ইজ কামিং, এবং সত্যি সত্যি এটা ইন্টারেস্টিং হয়ে গেল। আমি কিন্তু আমার মনের কথাটাই এখন বলছি, পরের বলটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রেও তাই, একটা ফুলার লেন ডেলিভারি এবং হাসান মাহমুদ তার অ্যাবিলিটি সম্পর্কে, যেটা একটু আগে সুমন ভাই বলছিল, সিম আপ ডেলিভারি এত সুন্দর করেন, রান খেয়েছে কিন্তু হেরে যাওয়ার পাত্র নয়, একেবারে স্টাম্প ছত্রখান করে দিলেন। ব্যাট হাতে কিছু করার সুযোগ পানি, প্রথম বলে আবেদন হচ্ছে ফুল লেন্থের বল, তানভীর আহমেদ আঙুল উঁচিয়ে বললেন আউট হয়ে গেছো তুমি। হায়দার আলী কথা বলছেন শামীম হোসেনের সঙ্গে, রিভিউ নেবেন কি নেবেন না। ব্যাটসম্যানরা সবাই ঘরে ফিরে গিয়েছেন, হায়দার আলীও আউট। একেবারে শুরুর ম্যাচে তারা নিশ্চয়ই আরো ডিসিপ্লিনড ওয়েতে পারফর্ম করবে, এটা হয়তো আমরা এক্সপেক্ট করেছিলাম। নিয়মের মধ্যেই ঘটেছে, নিয়াজ করলেন তার বল, ও কুনাল ভাই এবার আউট হয়ে গেছেন। আপনার চোখটা ছিল ড্রেসিং রুমে চিটাগাং কিংসের, এবং আমরা রিপ্লেতে যদিও দেখছি ও কর্নেল স্টার্নের সঙ্গেই খেলেছেন। আসলে মিড উইকেটের ওপর দিয়ে যদি খেলতে পারতেন, মিরাজকে বিট করতে পারলে বড় একটা গ্যাপ ছিল, উদ্দেশ্যটা ঠিকঠাক ছিল, যিনি ডেকে নিয়েছিলেন তারাতে কিন্তু ক্যাচটা দিয়েছিলেন। রাইট। হ্যাট্রিক বলের জন্য আমরা একটু অপেক্ষা করি, যেই মোহাম্মদ ওয়াসিম এসেছেন। আই ফিল ব্যাড ফর মেহেদী হাসান মিরাজ, এবং এবারটাও চারা যাবে। ওশান থমাস বলটা ধরতে পারবো না ফর শিওর। মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন প্রাউড ডান্সিং ডাউন দ্য উইকেট, সেক্ষেত্রে হুইপ করেছেন, গুড অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ডিপ। অবশ্যই আম্পায়ার দেখতে চাইবেন দ্বিতীয়বার। ব্রিলিয়ান্ট প্রেজেন্স অফ মাইন্ড, খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। খুব ভালো একজন অ্যাথলিট, আন্ডার 19 লেভেল থেকে তাকে আমরা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সে কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার তাকে বলা হয়। বেশ কদিন ধরে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে এ যাত্রায়। ইম্প্রোভাইজিং শট, গ্যাপ কিন্তু ছিল থার্ড ম্যান অঞ্চলে, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। মিড উইকেট কাউ কর্নার লং অন শরীফুলের জন্য, তবে সেই ফিল্ডার রেখে আসলে কোনো লাভ নেই, কারণ আবেদনটা হয়েছে, আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার, যে কোনো সমস্যা নেই। এবারে হকাইয়ের মাধ্যমেই ইম্প্যাক্ট ইন লাইন, পিচিং আউটসাইড অফ উইকেটস, আম্পায়ার্স কল। শরীফুলের কাছে বলটা চলে এসেছে, 3 বল থেকে 1 রান করে ফেরত যাচ্ছেন। স্কোয়ার কাট, গ্যাপটা পেয়েছেন শামীম পাটোয়ারি, অনেকক্ষণ পর সান্ত্বনার একটা বাউন্ডারি তার ব্যাট থেকে। ইন্টারন্যাশনাল লেভেলে প্রমাণ করার চেষ্টা করছে। ছক্কা শামীম পাটোয়ারি। তার কথাটাই আমরা বলছিলাম যে টেকনিক্যাল জায়গাটাতে বেশ কিছু পরিবর্তন এনেছেন এবং এক্ষেত্রে এক্সিকিউশনটা ভালো ছিল। 8টা উইকেট চলে গেছে, ওই ক্ষেত্রে আমরা বলছিলাম 5 উইকেটের কথা। শামীম চেষ্টা করছেন, আর একটা শট খেলেছেন লেগ স্ট্যাম্পের উপরে। 16 বল থেকে শট, ওয়েল এক্সিকিউটেড, ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা শামীম পাটোয়ারির ব্যাট থেকে। চট্টগ্রামের পাওয়ার কিছু নাই, চিটাঙের পাওয়ার কিছু নাই, সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে। রান রেট কমিয়ে আনা, পরাজয়ের ব্যবধানটা কমানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই কাজটাই শামীম করছেন কি দারুণভাবে। এবার এক্সট্রা কাভার অঞ্চলের ওপর দিয়ে, তবে আপনি ফাইটটা চালিয়ে যেতে হবে। পরের বল শামীম, স্লগ সুইপ, 6 এগেইন, 4-6, 4-6, 20 রান নাসুমের প্রথম 4 বলে আদায় করে নিলেন। এই জায়গাটায় ফোকাস দিতে হবে। চমৎকার একটি শট শামীমের কাছ থেকে, বিউটিফুল 6, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, জাস্ট লাইক অ্যান অ্যারো। 50 পূর্ণ শামীম হোসেন পাটোয়ারির। ওয়েস্ট ইন্ডিজে যে ফর্মটায় তিনি ছিলেন সেটাই ধরে রাখলেন, আরও এক ধাপ এগিয়ে গেলেন বলা যায়। দল যখন বিপদে একাই লড়াই চালাচ্ছেন শামীম। পরে বল আবহাওয়ার রনি, লেগ স্ট্যাম্পের ওপরে শামীম একেবারে তার জায়গা মতো পেয়েছেন, যেই জায়গাটাতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। এবার আগে থেকেই একটা ওয়েল অ্যাটেম্পটেড শট শামীম পাটোয়ারির, ছক্কা। সর্বোচ্চ 5টা ছক্কার রেকর্ড রয়েছে এবং সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলছেন শামীম পাটোয়ারি। ইয়েস, হোয়াট আ শট ইট ওয়াজ।
অ্যান্টিসিপেট করেছিলেন লেন্থ আগে থেকে, মিস ফিল্ডিং, মিড অফকে বিট করেছেন, লাকি বাউন্ডারি শামীম পাটোয়ারির জন্য টার্গেট করছেন, খেলছেন বোলার ও ব্যাটসম্যানের সাথে খেলার চেষ্টা করছেন, তবে এ যাত্রায় আর হলো না। শামীম, তাকে ফিরতে হচ্ছে। দীপ এক্সট্রা কাভার অঞ্চলে তুলে মেরেছিলেন, তবে আবু হায়দার রনি তিনি দৌড়ে গেলেন, তিনি অভিবাদন জানালেন শামীমকে তার আউটস্ট্যান্ডিং নকটার জন্য। পরাজয়ের ব্যবধান কমানোর জন্য হলো দারুণ একটা নক শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে। ৭৮ রানে প্যাভিলিয়নে ফিরছেন শামীম এবং ওয়েল এক্সিকিউটেড ডেলিভারি হাঁটা দিলেন প্যাভিলিয়নের পথে। নর্মালি হান্নান ভাই সুইপারের ফিল্ডের ওই পজিশনে দাঁড়ায় না, এবং নবম উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ পার্টনারশিপ বিপিএল। এই কথা বলতে না বলতে খালেদ আহমেদ ব্যাটার হওয়ার পরিকল্পনা করছেন নাকি? আবু হায়দার রনিকে পাত্তাই দিলেন না। দ্বিতীয় ম্যাচে আমরা আছি, উইকেটগুলো যথেষ্ট ভালো, আরও একবার তুলে মেলেছেন খালেদ এবং আরও একবার ফলাফল একই, আরও বড় 6, ব্যাক টু ব্যাক 6 ফ্রম খালেদ। কমেন্ট্রি বক্সে আছেন, তাকে ইমপ্রেস করার একটা প্রচেষ্টাও চলতে পারে, তবে প্রচেষ্টাটা বেশিক্ষণ থাকবে না মনে হচ্ছে। আবু হায়দার রনি নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন, খানিকটা ফুটবল খেললেন, ফুটবল স্কিলটা দেখালেন। তবে খালেদ আহমেদ ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, ব্যাট যেভাবে চালিয়েছেন এতক্ষণ খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন, চেষ্টাটাই করেছিল। ৩৭ রানের জয় খুলনার, কনভিন্সিং ভিক্টরি। ৩৭ রান হয়তো বোঝাচ্ছে না যে কতটা ডমিনেটিং ছিল খুলনা এই ম্যাচটায়। ২০৪ রান তারা বোর্ডে জমা করতে পেরেছিল, শেষ ৫ ওভারে তারা ৮৪ রান করেছে এবং জবাব দিতে নেমে চিটাগং। ম্যাচ সামারি, খুলনা টাইগার্স আগে ব্যাটিং করে ২০ ওভারে ২০৩ উইকেটে, বশিষ্ঠ ৭৫ নট আউট, মাহিদুল অঙ্কনের ৫৯ রানের একটা ঝলমলে ঝকঝকে তকতকে ইনিংসে ২০৩ রানের পুঁজি তারা পায় জবাবে। ১৮ ওভার ৫ বলে ১৬৬তেই থামে চিটাগং কিংসের ইনিংস। শামীম পাটোয়ারি দ্য লোন ওয়ারিয়র একমাত্র কান্ডারি হিসেবে ৩৮ বল থেকে ৭৮ রান করে ফেরত গিয়েছিলেন প্যাভিলিয়নে। আবু হায়দার রনি ৪টা উইকেট পেয়েছেন, নওয়াজ ২টা উইকেট পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫, ৭টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।